এএনপিসি টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের থেকে আমরা নতুন একটা প্লেলিস্ট শুরু করব, যেটা হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো যে প্লেলিস্টের মাধ্যমে আমরা কমপ্লিট জাভাস্ক্রিপ্ট শিখব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা রয়েছে জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো প্রথমেই বলি হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। তো এমনি ইন্টারনেটে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করলে অনেক ডেফিনেশান বা সংজ্ঞা আসে, তো যেগুলো আমরা দেখতে পারি। তো আমি এখানে একটা মেটা এআই থেকে একটা ডেফিনেশান নিয়েছি, যেটা আমরা দেখতে পাচ্ছি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা কোনো একটা ওয়েব পেজ বা কমপ্লিট একটা ওয়েবসাইটকে বিভিন্ন রকম এফেক্ট ইউজ করে তাতে কাজ করতে পারি, তার ফ্রন্ট হ্যান্ডেও এবং ব্যাক হ্যান্ডেও। আমরা ফ্রন্ট হ্যান্ডে HTML CSS শিখেছিলাম, তো জাভাস্ক্রিপ্টও ফ্রন্ট হ্যান্ডেরই একটা অংশ, কিন্তু এখন রিয়াক্ট জেএসের মাধ্যমে আমরা ব্যাক হ্যান্ডেও অনেকটা কাজ করতে পারি। এবার হচ্ছে জাভাস্ক্রিপ্ট কমনলি ইউজ করা হয় কি পারপাসে। একটা রেসপন্সিভ ওয়েব পেজ বানাতে আমাদের জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। এছাড়া বিভিন্ন অ্যানিমেশন এফেক্ট ওয়েবসাইটে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ফর্ম ভ্যালিডেশন করার জন্য ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ইউজারের কাছ থেকে ডাটা নেওয়া হবে। যেমন কোনো একটা ফর্মের টেক্সট বক্সের মধ্যে আমরা যে ডাটাটা ইনপুট করব সেটা টেক্সট হবে না নাম্বার হবে, বা নাম্বার হলে কেমন নাম্বার হবে, বা টেক্সট হলে কেমন টেক্সট হবে, সেই সব ব্যাপারগুলোকে হ্যান্ডেল করাকেই বলা হয় ফর্ম ভ্যালিডেশন। তো সেই জিনিসগুলো দেখব। আর দেখব বিভিন্ন ওয়েবসাইটে যেমন কোথাও মাউস নিয়ে গেলে যে বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়, কোনো একটা কি প্রেস করার পর একটা ফাংশন ব্যবহার হবে। তো এই ধরনের কাজের ক্ষেত্রেই আমরা যেটাকে আমরা বলি ডাইনামিক্যালি চেঞ্জিং কন্টেন্ট, অর্থাৎ ভিতরে থাকা যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করা যাবে। আর বিভিন্ন ধরনের গেম বানানোর ক্ষেত্রেও আমাদের কাজে লাগে, ওয়েব অ্যাপ্লিকেশান গেম যেগুলো থাকে। এছাড়া সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবেও এটাকে আমরা ব্যবহার করতে পারি, যেমন নোড.js। অর্থাৎ সার্ভার সাইড হিসাবে আমরা PHP-কে জানি, তো PHP আমরা পরে শিখব, কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমেও আমরা সার্ভার সাইড প্রোগ্রামিং করতে পারি। তো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমাকে বেসিক কিছু নলেজ থাকতে হবে। যেমন প্রথম হচ্ছে HTML-এর একটু নলেজ থাকতেই হবে, এছাড়া CSS-এরও হালকা নলেজ থাকতে হবে। তো কমপ্লিট HTML বা কমপ্লিট CSS না হলেও চলবে, তবে বেসিক ধারণাগুলো দরকার। যেমন HTML-এর বেশ কিছুগুলো ট্যাগ এবং CSS-এর আইডি ক্লাস সম্পর্কে ধারণা, এই ব্যাপারগুলো হালকা জানা থাকলে আমরা জাভাস্ক্রিপ্ট খুব ভালোভাবে শিখতে পারবো। তো তোমরা যারা HTML জানো না, তো তোমরা অবশ্যই আমার HTML প্লেলিস্টটি দেখতে পারো। সেখানে বেশ কিছুগুলো ভিডিওর মাধ্যমে আমি HTML-টা দেখিয়েছি। তো HTML-এ আরও অনেক কিছুই রয়েছে, তো যতটা দেওয়া আছে অতটা জানলেই মোটামুটি জাভাস্ক্রিপ্ট শেখা যাবে। আর CSS-এও বেশ কিছুগুলো ভিডিও দেওয়া রয়েছে, আর আবার CSS-এ আরও অনেকগুলো ভিডিও আসবে ওখানে। তো বেসিক CSS-এর ধারণা থাকলেই আমরা জাভাস্ক্রিপ্ট শিখতে পারবো। জাভাস্ক্রিপ্ট কম্পিউটারে করার জন্য দুটি জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে টেক্সট এডিটর আর একটা হচ্ছে ব্রাউজার। তো টেক্সট এডিটরের মধ্যে আমাদের রয়েছে যেমন নোটপ্যাড, নোটপ্যাড++, VS কোড, সাবলাইন। আর ব্রাউজারের মধ্যে গুগল ক্রোম ইউজ করতে পারি, মজিলা ফায়ারফক্স, সাফারি, অপেরা, তো এইসব ব্যাপারগুলো। তো আমরা এখানে মোস্টলি ব্যবহার করব টেক্সট এডিটরের মধ্যে আমরা ব্যবহার করব VS কোড, আর ব্রাউজারের মধ্যে আমরা ব্যবহার করব গুগল ক্রোম। টেক্সট এডিটরের মধ্যে নোটপ্যাড ও নোটপ্যাড++ আমরা HTML এবং CSS-এ ব্যবহার করেছি। তো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমরা VS কোড ব্যবহার করব। তো আজকের মতো এতটাই। এর পরের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ইমপ্লিমেন্টেশন দেখব, কিভাবে একটা HTML পেজের সাথে আমরা জাভাস্ক্রিপ্টকে অ্যাড করতে পারি।